আজকে আমি দই ভিন্ডি বানিয়ে দেখাবো। খুব ইজি রেসিপি, খেতে ভীষণ ভালো হয়। একদম কচি কচি আমি ভিন্ডি নিয়ে নিয়েছি। এখন কিন্তু মার্কেটে কচি ভিন্ডিটা খুব ভালো পাওয়া যাচ্ছে। ভিন্ডি আমি প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এবার আমি এই ভিন্ডিতে না একে একে সমস্ত মশলা মাখিয়ে নেব। প্রথমে আমি কুচানো পেঁয়াজ দিলাম। এখানে একটা টমেটো আছে। পেঁয়াজও আমার একটাই ছিল, একটু মাঝারি ধরনের। জিরে 1 চামচ, ধনে 1 চামচ, একটু আদা আর রসুন বাটা। পেঁয়াজ তো আমি কুচিয়ে দিয়েছি। ভালো করে আমি এটা মাখিয়ে নেব। একটু হলুদ দেব, স্বাদ মতো নুন দেব, আর এখানে সর্ষের তেলও দিয়ে দেবো। আজকে যেহেতু এটা দই ভিন্ডি, তাই দই তো আমি দেবই। দইটা আমার ঘরে পাতা দই, একদম টক নয়। খুব সুন্দর করে আমি উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি ভেন্ডিটা খুব কম স্টিমে বসিয়ে দেব। ভেন্ডিটা কিন্তু মাখার পরে রাখবেন না, সাথে সাথেই বসিয়ে দিলেই বেশি ভালো হবে। এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল, এখানে তো তেল দিয়েছিলাম মাখার সময়, তাই এখন আমি কড়াইতে মাত্র 1 চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নেব। একটু সামান্য জিরেও আমি এটাতে মাখিয়ে নিয়েছি। তেলেতে আর কোনো কিছু ফোড়ন দিলাম না। ভালো করে কড়াই গরম করে এই ভিন্ডিটা ছেড়ে দিচ্ছি। ভিন্ডিটাকে একটু নেড়ে ছেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটাতে জল টল কিছু দিতে হবে না। নিজের থেকেই যে জলটা উঠবে সেটা দিয়েই তরকারিটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। আমার মতন করে ভিন্ডিটা একবার বানাবেন। এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। 5-7 মিনিট পরে পরে একটুখানি নেড়ে দিলেই, এপিট ওপিট করে দিলেই হবে। ভিন্ডিটাকে বেশি নাড়াচাড়ার দরকার নেই। ভিন্ডিটা রেডি, একটা ভিন্ডিও ভাঙবে না, খুব ভালো লাগবে।